টুকুস কিচেনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটি নতুন রেসিপি। চলুন কিভাবে করছি দেখতে থাকুন। ওলটাকে সিদ্ধ করার জন্য টুকরো টুকরো করে কেটে নেব। ওলটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, কারণ এই ওল থেকে একটা হড়ারের মতো জিনিস বের হয়। সেইটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি, ঘোলা জলটা। আবার জলটাতে আমি রগড়াচ্ছি, আবার জলটা ঘোলা হয়ে যাচ্ছে। এইভাবে 2-3 বার জল ফেলে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিতে হবে। ওলটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব গরম জল থেকে। ওলকে অনেকেরই ভয় করে যে কুটকুট করে, কিন্তু কিছু কিছু ওল আছে দেখলে চেনা যায়, বাজারে বিক্রি হয় সেই যে ওলগুলো একটু কালার গোলাপি, আর যে ওলগুলো বিস্কুটের কালার ওলগুলো কিন্তু কুটকুট করে না, আর গোলাপি কালারের ওলটা একটু কুটকুট করে। এটা কেনাই হয়েছে বিস্কুট কালারের ওলটা। ভালো করে মেখে নেব। এই ওলটাকে এবার আটা দিয়ে মেখে নেব। এটা আটা দিয়ে করলেই ভালো ময়দার থেকে। জল না দিয়ে আমি চিনি দিলাম। চিনি আর সবজি দুজনে একসঙ্গে হলেই সবজি থেকে জল ছাড়বে। 1 কাপ চিনি দিয়ে দিলাম। একই কাপের মাপে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আমরা রসবড়া অনেক খাই, বিউলির ডাল দিয়ে তৈরি রসবড়া। আজকে খাবো আমরা ওলের রসবড়া। চিনির শিরাটার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। রসটা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। আগে একটা দিয়ে দেখে নিই তেলটা হয়েছে কিনা। ভেসে উঠলে বুঝবো যে তেল হয়েছে, তেল এখনো হয়নি। তেল হয়ে গেছে। একটা একটা করে আমি এইভাবে দিয়ে দেব। খেতেও এর থেকেও বেশি সুন্দর। তুই তো বলছিস, আমি তোকে ঝাল বড়া করেও খাওয়াবো। এটা ফুরুলিগুলো এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। সব বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি আধ ঘন্টা পরে এটা দেখাবো কেমন ফুলেছে। বড়াগুলো বাটিতে তুলে ফেলছি। ওলের রসবড়া আগে আমরা খেয়েছি ছোট থেকে বিউলির ডালের রসবড়া। এটা হলো ওলের রসবড়া। ভেতরটা একদম দেখুন, ফাঁপা রসে একেবারে ভর্তি। দারুণ। আপনারাও করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো আমার এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।